নেতার সুনাম করবেন, পীরজাদা খুশি হবে। এখন যতই বলেন নবী রাজনীতি করেছে তাই আমায় করতে হবে, তার মতো হওয়া সম্ভব নয়। অতএব দুনিয়া দিয়ে কেউ লাফালাফি করে, কিন্তু আমার রাসূল পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো নাউজুবিল্লাহ লিডার ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার জো বাইডেনের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে কেবল দুনিয়া নয় দোনো আলমের শাহেনশাহ করেছিলেন, ওটা আমাদের সকলের কলিজা, আমার নেতা তোমার নেতা, যার কদমে আমাদের মা বাপকে কুরবান করে দিয়েছি, সেটা একমাত্র বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওকে খারাপ, ওকে খারাপ, ওর কেসা এর কেসা, এই করা ওই করা, কত কিছু হচ্ছে, কিন্তু মেহরাব সিদ্দিকী বলে perhaps the greatest leader of all times was Muhammad। বিশ্বের মধ্যে যদি সর্বকালের শ্রেষ্ঠ লিডার কেউ হয়, ওটা ইসলামের নবী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝা গেছে তো নাকি? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় বসেছেন? নবীর মেম্বারে বসেছেন। কাকে নিয়ে এসেছেন? নবীর আদনা গোলামের গোলামের গোলাম, নালাইন শরীফ জুতো মুবারকের গোলামের গোলামের গোলামকে নিয়ে এসেছেন। দুনিয়ার নেতা সুনাম করবেন, দুনিয়ার বড় লিডার খুশি হবে, টিএমসি নেতার সুনাম করবেন, দিদি খুশি হবে, বিজেপির নেতার সুনাম করবেন, মোদি খুশি হবে, আইএসএফের নেতার সুনাম করবেন, পীরজাদা খুশি হবে, কংগ্রেসের নেতার সুনাম করবেন, গান্ধী পরিবারের কেউ খুশি হবে, রাজমিস্ত্রির বাড়ির সুনাম করুন, রাজমিস্ত্রির বাড়িওয়ালা খুশি হবে, রান্নার সুনাম করুন, বাবুর্চি খুশি হবে, আমার রাসূলের সুনাম করুন, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? চশমা বুঝা গেছে তো? কি সবাই যদি রাজনীতি করবে তো ফুঁকটা দেবে কে? সবাই যদি রাজনীতি করবে তো দোয়াটা করবে কে? সবাই যদি জিন্দাবাদ জিন্দাবাদ করে মিছিলে দাঁড়িয়ে যাবে, তাহলে তোমাদের জন্য আল্লাহর দরবারে হাতটা তুলবে কে? কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? আমার সমাজের জন্য যারা চিৎকার করে আমি তাদের বাহবা দিই, যে দলের মানুষই দিক না কেন, কিন্তু ভুলে গেলে চলবে না ফুরফুরার বিশেষত্ব হচ্ছে দ্বীনি পথে মানুষকে নিয়ে আসা। ফুরফুরার বিশেষত্ব আল্লাহ আল্লাহ রাসূলের পথে মানুষকে নিয়ে আসা। যেমন সামাজিক ক্ষেত্রে কেউ মুসলিম মার খাচ্ছে, পিছিয়ে পড়া মানুষেরা মার খাচ্ছে, তাদের জন্য চিৎকার করলে আমরা তাদের ভালো বলি, কিন্তু ওই মুসলমানটার কবরও আছে, কবরে যাওয়ার প্রস্তুতিটা করাবার দায়িত্বটা মেন কিন্তু ফুরফুরা শরীফও নিয়েছিল, আরো অন্যান্যের সাথে সাথে। এই যে কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব আপনাদের ভুলে গেলে চলবে না যে ফুরফুরা শরীফের স্পেশালিটি কি, ওলামাদের স্পেশালিটি কি, সেদিকটাও মাথায় রাখতে হবে। দুনিয়াবি কাদা ছড়াছড়ি, এ ওকে গালাগাল, ও ওকে গালাগাল, ও ওকে খারাপ, ও ওকে খারাপ, এবারে কি ওই খারাপের ক্যাটাগরিতে অনেকে পড়ছে, কিন্তু যে টার্গেট হয়ে আছে শুধু তাকে নিয়ে গালাগাল চলছে। কথা বুঝতে পারছেন? আমি কোন দোষের দোষী যদি হই, তাহলে সারা পশ্চিম ভারতবর্ষের 150 কোটি মানুষের মধ্যে আমি একই দোষ করেছি, আরো অনেকে করেছে। ভাইজান কথা বুঝতে পারছেন? তা আমার কাছে কথা হচ্ছে, আমি বললে সবার বিরুদ্ধে বলি, টার্গেটেড পারসনের বিরুদ্ধে বলে রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করি না। মাফ করবেন যদি সেই চোখে দেখেন, টাইম আছে বাড়ি চলে যান, কোনো পলিটিক্যাল চোখে আমার ওয়াজ শুনবেন না। ক্লিয়ার তো নাকি? পরিষ্কার তো নাকি? কারণ বহু মানুষ এখানে আছে যারা তাবিজ তদবির করতে দরবারে যায়, তাদের সঙ্গেও দেখা হলো। বহু মানুষ আমার পুরাতন ভালোবাসার মানুষেরা আছে, বহু বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষেরা আছে, বিভিন্ন দলের মানুষেরা আছে। হোয়াটএভার ইউ আর সিপিএম, হোয়াটএভার ইউ আর টিএমসি, হোয়াটএভার ইউ আর আইএসএফ, হোয়াটএভার ইউ আর কংগ্রেস, বিকজ one thing you are desired and also
follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That is your identity. You are Muslim. That's why you are my bro. কি পরিচয়? দুনিয়াবি পরিচয়। তুই পরে আইএসএ, পরে টিএমসি, পরে কংগ্রেস, পরে সিপিএম, আগে তুমি মুসলমান। তোমার কানে আজানটা দেয়া হয়েছিল পুরো পার্টির নাম ধরে নয়। অতএব এখানে যখন বসে আলোচনা শুনবে, কোন রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে বার করে দিয়ে নিছক আমার রাসূলের কথা আমরা শুনবো। ভাই যে আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? সকলে বুঝতে পেরেছেন তো? মাথায় ঢুকে গেছে? এইবারে আপনি যদি আমার বক্তব্য শুনেন, প্রতিবাদী বক্তা হিসেবেই তো মেয়েরা বিখ্যাত। আমি যে জিনিসটা ভুল মনে করি আমার গ্রাউন্ডে দাঁড়িয়ে বলি, কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলি না। আমার যেটা ভুল শরীয়ত ইসলাম যেটাকে বারবার করেছে আমি সেটা বলি, এই শরীয়ত ইসলামের মঞ্চ থেকে বলি। এর পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি কোনো পলিটিক্যাল কালার রেখে কথা বলি না। অতএব আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, তার যদি আপনি জীবনটা শুনেন দুনিয়ার কারোর সঙ্গে মিলাতে পারবেন না। আমার নবী পরিষ্কার বলে দিচ্ছেন, তোমরা আমার মতো কেউ নয়। কে আমার মতো আছো দেখাও। আমার রাসূল বলছেন তোমরা আমার মতো কেউ নয়। বহু হাদিস এসেছে এর উপরে। একটা দুটো নয়। আমার মুসলমান, সরাসরি আমি একদম চলে যাই, কোন দিকে দেরি না করে। বর্তমান সময় দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে একটা জাতির মানুষকে টার্গেট করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য যারা আজ কুচক্রী না আমার রাসূল আমাদের কলিজায় যে হাত দিয়ে আমার রাসূলের ইজ্জতে হাত দেওয়ার চেষ্টা করেছে, জীবনে ইজ্জত কমবে না। যারা চেষ্টা করেছে সারা দুনিয়ার কাছে তারাই বেইজ্জতি হয়েছে। আজ সামান্য আমার নবীকে ভালোবাসার কোনো ব্যানার লাগাতে গেলে আমাদের সেখানে বেগ পেতে হয়। নবীর মেম্বার থেকে এগুলো প্রতিবাদ করাই হচ্ছে আমাদের দায়িত্ব। স্ট্যান্ড পয়েন্ট বুঝে যাচ্ছে তো নাকি? জাতির জন্য বলা আমাদের দায়িত্ব, সমাজের জন্য বলা আমাদের দায়িত্ব, পিছিয়ে পড়া মানুষের জন্য বলা আমাদের দায়িত্ব। তার জন্য আমি কোনো ঝান্ডা ধরি না। কেউ ঝান্ডা ধরে করছে, তার রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাই আমি ঝান্ডা ধরে করি না। আমার রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে যার যেটা ভুল বুকের উপরে ধাম করে যে বলি, কারণ আমার কোনো পেছনটা নেই। মিস্টার বাসওয়াকার স্মিথের একটা কথা আপনাদের শোনাই। আমার রাসূলকে নিয়ে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মধ্যে আলোচনা হয়েছিল। একবার কোন একজন বক্তা উঠে বলেছিল, স্টেটমেন্ট দিয়েছিল, হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিল। ঠিক এই ভাষায় হাদিসও বলতে পারেন, এক হাতে তলোয়ার এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিল মানুষকে জয় করার জন্য। বুঝলেন? আমি তো জবাবও দিয়েছি, আপনারা ইউটিউব যারা ফলো করেছেন দেখেছেন, কোট আনকোট জবাব দিয়েছি। আপনাদের কি মনে হচ্ছে আজকের লেটেস্ট ওয়ার্ল্ডে এগুলো হচ্ছে আজকের পৃথিবীতে? না, আমার রাসূলের বদনাম করেছিল আজ থেকে 200 বছর আগে মিস্টার উইলিয়াম মুর, স্যার উপাধি প্রাপ্ত, কিন্তু পরবর্তীতে সে অ্যাপোলোজাইজ করেছে। পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে আমার রাসূলের লাইফের উপর গবেষণা করে তারা বই লিখেছে। কিন্তু এদের সেই যোগ্যতাও নেই। আমার রাসূলকে নিয়ে বদনাম করেছে মিস্টার ডেভেনপোর্ট, আমেরিকার একজন লেখক, কিন্তু পরবর্তীতে ওই মানুষটাই আমার রাসূলকে নিয়ে বলার জন্য যে সে ভুল বলেছে তার উপরে একটা বই লিখেছেন, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে নিয়ে যে সব কথা বলেছি তার ভুল স্বীকারের জন্য এই বইটা তারা বই লিখেছে, কারণ যোগ্যতা আছে। এখন যারা বদনাম করছে তারা নিজের পোড়া মুখে বান্নার লাগাবে কি করে? এদের তো যোগ্যতাই নেই। আর এদেরকে নিয়ে আমি বেশি কথাও বলি না, কারণ কাকে কখন কোথা থেকে বার করে দিচ্ছে, বার করে দিয়ে ইসলামের বদনাম করাবার জন্য মোটা টাকা পাচ্ছে।
কখন আসছে তসলিমা, কখন আসছে এই, কখন আসছে ওই, কি পার্টিকুলার একটা ধর্মের মানুষের বদনাম করো, তোমরা মোটা মাল পাবে। এটা একটা চক্র চলছে, অস্বীকার করা যাবে না। আজও চলছে, কালো চলছে, এথিস্টরা বরাবর চালিয়ে যাচ্ছে। কোন দিকটা নিয়ে আপনি বলবেন? আমার রাসূলকে ভালোবেসেছিল মুসলমানেরা, আমার রাসূলকে ভালোবেসেছিল মুসলমানেরা, আমার রাসূলকে ভালোবেসেছিল বনের পাখি পক্ষী জীব জন্তুরা, আমার রাসূলকে ভালোবেসেছিল আকাশ বাতাস, আমার রাসূলকে ভালোবেসেছিল চাঁদ সূর্য, আমার রাসূলকে ভালোবেসেছিল বনের হরিণী, আমার রাসূলকে ভালোবেসেছিল পাগল উটনি, আমার রাসূলকে ভালোবেসেছিল হযরত উম্মু সালেমা, আমার রাসূলকে ভালোবেসেছিল হাসানাইন, আমার রাসূলকে আজ পর্যন্ত ভালোবেসে চলেছে সারা পৃথিবীর লক্ষ লক্ষ নয় কোটি কোটি গুনাহগার কাতার, যতই গুনাহ করুক তথাপি তারা বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মতেরা আজ রাসূলকে ভালোবেসে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইজান নামাজ পড়ি না তো, নামাজ পড়েছেন মানে ইসলাম পালন করে নিয়েছেন, আমায় দেখিয়ে দেন। ভাইজান আমি রোজা রাখিনি, রোজা রেখেছি মানে ইসলাম পালন হয়ে গেছে। ভাইজান আমি হজ করে এসেছি, হজ করেছেন মানে ইসলাম পালন করে নিয়েছেন। ভাইজান আমি যাকাত দিই মানে ইসলাম পালন হয়ে গেছে। অতটা সোজা নয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed. Who that particular person? কারা তারা? ওরা কি তো কার্য অর্জন করেছে? who analyze himself. ওরা কারা? at the sense analyzation of soul. ওই ব্যক্তিগুলোই যারা নিজেকে নিয়ে কাজ করেছে, নিজে আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে। ভাইয়া নামাজ পড়ার নামে ইসলাম পালন করা নয় না? তাহলে নামাজ কি পড়বো না? খবরদার এই কাজটা করো না। বলতে চাচ্ছেন কি শুনুন, এটা কথা বলুন তো, ইসলামের মধ্যে নামাজ না নামাজের মধ্যে ইসলাম? মাথা গুলিয়ে যাবে। আরে ইসলামের মধ্যে আছে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে ইবাদত, ইসলামের মধ্যে রিয়াজত, ইসলামের মধ্যে আছে ভালো কাজ, ইসলামের মধ্যে আছে ইবাদত বندگی। আপনার ইবাদত বندگی, আপনার ইবাদত বندگی, আপনার ইবাদত বندگির মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন।